আজকে আমি আপনাদের সাথে বিহুন রেসিপি শেয়ার করব। সেজন্য বিহুনগুলোকে পানিতে আধ ঘন্টা যাবত ভিজিয়ে রেখেছি। এরপর সলিড মাংস টুকরো টুকরো করে কেটে তাতে গোলমরিচ, সয়া সস এবং লবণ মিশিয়ে রেখেছি। আর কেটে নিয়েছি কিছু সবজি আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন। এখানে রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ কিছুটা থেতো করে রেখেছি। এরপর কড়াইতে তেল গরম করে গোলমরিচ আর লবণ দিয়ে ফেটিয়ে রাখা 3টা ডিম ঢেলে দিলাম। এরপর এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ঝুরি ঝুরি করে নেব। ঝুরি ঝুরি করা হয়ে গেলে একটা বাটিতে তুলে রেখে পুনরায় হালকা তেল দিয়ে সেই মাখানো মাংসটাকে এখানে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। এখানে কিন্তু আলাদা করে পানি দেওয়ার প্রয়োজন নেই। মাংস থেকে যে পানি বের হবে তাতে কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেছে, এবারও এটাকে বাটিতে তুলে রেখে বেশ খানিকটা তেল দিয়ে থেতো করে রাখা পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ ভালো করে ভাজা ভাজা করে নিব। ভালো করে ভাজা ভাজা হওয়ার আগ দিয়ে কিছুটা পরিমাণ লবণ দিব এবং সেই সাথে টমেটো কুচি সবার প্রথমে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে রাখা মাংসগুলোর উপর দিয়ে দিব। এগুলো একত্রে ভালো করে মিশিয়ে কিছুটা পরিমাণ সয়া সস এবং বাকি সবজিগুলোর মধ্যে গাজর কুচিটা দিয়ে দিব, কারণ এটা কিছুটা পরিমাণ শক্ত, সিদ্ধ হতে সময় লাগে। এরপর ঝালের জন্য কিছুটা পরিমাণ কাঁচামরিচ, অবশ্যই আপনারা কাঁচামরিচটা না দিলেও পারেন। এরপর পেঁয়াজকলি এবং পাতাকপি কেটে রেখেছিলাম সেটা একত্রে দিয়ে দিলাম। এরপর নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। এটা সিদ্ধ হয়ে গেলে, সম্পূর্ণ সিদ্ধ করব না, অর্ধেক সেদ্ধ থাকা অবস্থায় ডিমের ঝুড়িগুলো উপর দিয়ে বেশ খানিকটা পরিমাণ টমেটো সস এর উপর দিয়ে দিব। টমেটো সস দেওয়ার পরে দেখেন কি সুন্দর একটা কালার আসবে। কালার এসে গেলে এরপর সেই ভিজিয়ে রাখা বিহুন এর উপর দিয়ে দিব। বেশ খানিকটা বিহুন এখানে নেওয়া হয়েছে। সবজি, মাংস এবং ডিমের সাথে বিহুনগুলো ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে একটা বাটিতে পরিবেশন করব। এটা কিন্তু সাধারণত আমরা যে নুডলস খাই সেরকম না, একদম সেমাইয়ের মতন চিকন এই নুডলসটা। এটা কিন্তু বিদেশিদের খুবই পছন্দের একটা খাবার। ধন্যবাদ।